যা বলেছি তা থাকবে, আমি বাপের বেটা, যা বলেছি তাই থাকবে, এটা মান গেল জান গেল, এতে মরে যায় সমাজ, সমাজ সব নষ্ট হয়ে যাক। যা বলেছি ওয়াদা দিয়েছি ওয়াদা থাকবে, ওয়াদা ভঙ্গ হবে না। আপনি আমাকে ওয়াদা দিলেন যে আপনার সাথে বহরমপুর কালকে যাব, কলকাতা কালকে যাব, এই যে বাক্যটা আপনি বললেন, আমার দেশ স্বাস্থ্য পাবে, আমার শরীর যদি অসুস্থ না হয় তাহলে আমাকে বহরমপুর যেতে হবে। আমি তাকে কথা দিয়েছি, আমি তাকে ওয়াদা দিয়েছি, আমাকে যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে, আমাকে কোনো অজুহাত পেশ করা চলবে না। আমরা আলোচনা করছিলাম মুনাফিক। এবার দেখেন হাদিসের দৃষ্টিতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুনাফিক, মুনাফিকের দৃষ্টান্ত, মুনাফিকের উদাহরণ, কামাসালিস সাতিল আয়রাতি, বিচরণকারী ছাগের মতো, বাইনাল গানামাইনি, দুইটি ছাগলের পালের মধ্যে ঘোরাঘুরি করে, দুইটি ছাগলের পালের মধ্যে ঘোরাঘুরি করে, তাইরু ইলাহাজিহি মাররাতান ওয়া ইলাহাজিহি মাররাতান, একবার এদিকে ঝুঁকে একবার এদিকে ঝুঁকে। মানে আল্লাহ রাসূল বুখারী মুসলিমের হাদিস থেকে বোঝাতে চাইছে যে মুনাফিকের আচরণ হচ্ছে গরম বকরির মতন, মুনাফিকের আচরণ হচ্ছে গরম বকরির মতন। গরম বকরি একবার এদিকে ছুটে একবার এদিকে ছুটে, কিসের বিনিময়ে? পাঁঠার খোঁজে ছুটে, পাঁঠার খোঁজে। আল্লাহ রাসূল মুসলিমে হাদিস বর্ণনা করছেন যে মুনাফিকের আচরণ হচ্ছে গরম বকরির মতো। গরম বকরি যেরকম পাঁঠার খোঁজে একবার এদিকে ছুটে একবার এদিকে ছুটে, তো মুনাফিকের দৃষ্টান্ত হচ্ছে সেই রকম। গরম বকরি যেরকম চাইছে পাঠাবে, এই মুনাফিক একবার এদিকে ঝুঁকে একবার ওদিকে ঝুঁকে। আল্লাহ রাসূল 1450 বছর আগে হাদিস বর্ণনা করেছে মুসলিম শরীফের মধ্যে যে মুনাফিকের আচরণ হচ্ছে ছাগলের মতো, গরম বকরির মতো, যার পাঁঠার খুঁজে একবার এদিকে ঝুঁকে একবার এদিকে খুঁজে। আমাদের সমাজে অনেক এরকম মানুষ মুনাফিক রয়েছে যারা একবার এদিকে ঝুঁকে একবার এদিকে ঝুঁকে। সাবধান, সতর্কতা অবলম্বন করবেন। একটা বাক্য যখন আপনি আপনার মুখ থেকে বের করে দিবেন, বাক্য যাতে না লড়ে। যা বলেছি তা থাকবে, আমি বাপের বেটা, যা বলেছি তাই থাকবে, এটা মান গেল জান গেল, এতে মরে যায় সমাজ, সমাজ সব নষ্ট হয়ে যাক। যা বলেছি ওয়াদা দিয়েছি ওয়াদা থাকবে, ওয়াদা ভঙ্গ হবে না। আপনি আমাকে ওয়াদা দিলেন যে আপনার সাথে বহরমপুর কালকে যাব, কলকাতা কালকে যাব, এই যে বাক্যটা আপনি বললেন, আমার দেশ স্বাস্থ্য পাবে, আমার শরীর যদি অসুস্থ না হয় তাহলে আমাকে বহরমপুর যেতে হবে। আমি তাকে কথা দিয়েছি, আমি তাকে ওয়াদা দিয়েছি, আমাকে যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে, আমাকে কোনো অজুহাত পেশ করা চলবে না। যদি শরীর অসুস্থ হয়, শরীর যদি উঠতে না পারেন, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আপনি ওয়াদা দিয়েছেন, ওয়াদা খেলাপ করবেন না। তার মানে আমরা বুঝাতে চাইলাম মুনাফিকের আচরণ হচ্ছে ছাগের মতো, যে পাঠার খুঁজে খুঁজে। আপনি মিসকাত বের করবেন, ঈমান অধ্যায়, মিসকাত বইটার দাম হচ্ছে 4000 টাকা। বইটা কিনবেন, ওই বই একটি অধ্যায় আছে ঈমান অধ্যায়। ঈমান অধ্যায় 55 নম্বর হাদিস, ইবনে উমর হাদিসটি বর্ণনা করছে যে মুনাফিকের আচরণ হচ্ছে গরম বকরির মতো, অর্থাৎ ছাগের মতো, যে পাঠার খুঁজে খুঁজে। ওই বইটা দেখবেন, বাংলাতে লেখা আছে, খোঁজ করে দেখবেন, 55 নম্বর হাদিস ঈমান অধ্যায়ে পেয়ে যাবেন। এরপরে আমরা আসি মুনাফিকের দৃষ্টান্ত কিরূপ, যেগুলো আমরা হাদিস এবং আয়াতকে ছেড়ে এসে সংক্ষিপ্ত মুনাফিকের আমরা বিস্তারিত দিব। এরপরে দেখেন একটা হাদিস বলি, আব্দুল্লাহ ইবনে সালাম, মুনাফিকের আচরণগুলো দেখবেন, বুঝতে পারবেন যে কারা মুনাফিক। আব্দুল্লাহ ইবনে সালাম, আল্লাহ রাসূল যখন মদিনায় গেলেন, তখন আব্দুল্লাহ ইবনে সালাম দেখলেন যে আমি রাসূলের নিকটে ইসলাম গ্রহণ করব। তো তিনি গেলেন, ইসলাম গ্রহণ করলেন। আমি সাক্ষ্য দিয়েছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আপনি আল্লাহ রাসূল, আমি ইসলাম গ্রহণ করলাম। তো আব্দুল্লাহ ইবনে সালাম একটা প্রস্তাব রাখেন যে আল্লাহ রাসূল শুনেন, আমি তো ইহুদি সম্প্রদায়ের মধ্যে থেকে এসেছি, তো এখন যদি আমি আপনার কাছে থেকে যাই তাহলে ইহুদিরা বলবে যে আব্দুল্লাহ ইবনে সালাম ভালো মানুষ নয়, তো ভালো মানুষ নয়, খুব খারাপ মানুষ। তখন আপনি আমাকে দেখবেন যে লোকটা খারাপ মানুষ। তো আল্লাহ রাসূল করেন, আমি ইসলাম গ্রহণ করলাম, তো ইহুদিদের নিকটে কিছু লোককে পাঠানো হোক, বা আপনি যে বলেন যে আব্দুল্লাহ ইবনে সালাম কেমন মানুষ। তো ইহুদিদের নিকটে গিয়ে বললেন যে বলো তো আব্দুল্লাহ ইবনে সালাম মানুষটা কিরকম। তখন বলছেন সে তো আলেম মানুষ, খুব ভালো মানুষ, খুব চরিত্র, খুব আখলাক ভালো মানুষ গো, তার বাপ দাদা সবাই ভালো, খুব ভালো মানুষ। আচ্ছা ঠিক আছে, আল্লাহ রাসূল চলে গেলেন। এরপরে আবার আব্দুল্লাহ ইবনে সালাম বললেন যে আল্লাহ রাসূল কি বললো। তো বলছেন যে এই বললো যে আপনি আলেম মানুষ, খুব ভালো মানুষ। তো আল্লাহ রাসূল আমার আরেকটা অনুরোধ কি রয়েছে, এবার যে ইহুদিদের নিকটে যাবেন এবং বলবেন যে আব্দুল্লাহ ইবনে সালাম কেমন মানুষ, কিন্তু তিনি ইসলাম গ্রহণ করেছেন, এটা বলবেন। ইহুদিদের নিকটে যে বললো যে আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে সালাম ইসলাম গ্রহণ করেছে, এই যে বলে দিল, তখন ইহুদি খ্রিস্টান বলছে শোনো, তার বাপ খারাপ, তিনি আলেম নয়, তার গোষ্ঠী খারাপ, তার 14 গোষ্ঠী খারাপ, তার সব খারাপ, মানে তিনি ইসলাম গ্রহণ করেছেন, এর কারণে খারাপ। এরাই হচ্ছে পাক্কা মুনাফিক। এদের আচার আখলাক যদি এরকম থাকে, এরাই হচ্ছে মুনাফিক। বুঝে নেবেন, একটা কথা এক ব্যক্তিকে বলছে, আরেকটা কথা আরেকজনকে বলছে। মানে আব্দুল্লাহ ইবনে সালামের একবার নাম করছে, একবার বদনাম করছে। এরাই হচ্ছে পাক্কা খাঁটি মুনাফিক।
এরাই হচ্ছে মুনাফিক। এদের আখলাক যদি এরকম হয় তাহলে জানবেন এরাই হচ্ছে মুনাফিক। আল্লাহ রাসূল আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। ইদা কাযাবা হাদাসা, যখন সে কথা বলবে তখন সে মিথ্যা বলবে। এটা মুনাফিকের প্রথম নম্বর গুণ, কথা বললে মিথ্যা বলবে। ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ভঙ্গ করে দিবে। আপনার সাথে চুক্তি হলো যে ভাই আপনার সাথে আমি অমুক জায়গায় যাবো, বা আপনি আমাকে নিয়ে যাবেন, ঠিক আছে আপনাকে নিয়ে যাবো, বা আপনার সাথে আমি কাজে যাবো, আচ্ছা ঠিক আছে নিয়ে যাবো। তারপরে দেখলেন যে কোনো ব্যতিক্রম বা কিছু হওয়ার পরে সেটাকে ভঙ্গ করে দিবেন। মানে ওয়াইদা ওয়াদা আখলাফা, এরা ওয়াদা ভঙ্গ করবেন। আর উন্নত মানের খালেস মুনাফিক হচ্ছে এরাই, খালেস মুনাফিক হচ্ছে এরাই যারা ওয়াদা করে ভঙ্গ করবে, এরা হচ্ছে খালেস মুনাফিক। মুনাফিকের 4টি আলামত বর্ণনা করেছেন, তার মধ্যে 4টির মধ্যে দুটো আমি বর্ণনা করলাম। একটা হচ্ছে মুনাফিকের আচরণ হচ্ছে মিথ্যা বলা, আরেকটা মুনাফিকের আলামত হচ্ছে এই ব্যক্তি সর্বহালাতে ওয়াদাকে ভঙ্গ করবে, ওয়াদা খেলাপ করবে, ওয়াদা খেলাপ করবে। এটা খালেস মুনাফিক, এটা পাক্কা মুনাফিকের আচরণ, এটা খালেস মুনাফিকের আচরণ, এটা পাক্কা মুনাফিকের আচরণ। এরপরে বলেন ওয়াইদা উতুমিনা খান, আমানত রাখতে দিলে আমানত বিনষ্ট করবে। তার মানে বোঝা যাচ্ছে যে খাঁটি মুনাফিক হচ্ছে মিথ্যা কথা বলা, ওয়াদাকে ভঙ্গ করা, এটা হচ্ছে মুনাফিকের বড় আখলাক। অতএব আমরা আবারও বলে রাখি, আপনারা কেউ মুনাফিকি করবেন না। যেটা যা বন্ধুর সাথে ওয়াদা হয়েছে, যেটা যা কথা আপনার বন্ধুর সাথে হয়েছে, যেখানে যাওয়ার কথা হয়েছে সেখানে আপনি যাবেন, যাকে যা দেওয়ার কথা হয়েছে সেই দিবেন। কেন আপনি ওয়াদাবদ্ধ, ওয়াদা খেলাপ করবেন না। সাহাবায়ে কেরামের ওয়াদা খেলাপ করেননি। দেখবেন যদি হাদিস সময় লম্বা থাকতো তাহলে বিস্তারিত একটা হাদিস আমরা পেশ করতাম ইতিহাস সহকারে। আব্দুর রহমান ইবনে আওফ যখন একজন ব্যক্তির কাছে কর্জ নিতে গেল, তখন তিনি বললেন যে তোমরা তো সুদ ছাড়া টাকা নিবে না, আমরা দিব না। আচ্ছা ঠিক আছে, তোমাকে সুদ ছাড়া বিনা সুদে পয়সা দিতে পারি, কিন্তু শর্ত হচ্ছে আমি বিপদে পড়লে আমাকে রক্ষা করবে। এই যে ওয়াদা করে দিল। এই ব্যক্তি, লম্বা হাদিস শেষে আমরা নিয়ে আসছি, এই ব্যক্তি যখন বিপদে পড়লো, আলী যখন তাড়া করছে তালওয়ার নিয়ে, আলী যখন তাড়া করলো সেই ব্যক্তিকে তালওয়ার নিয়ে, তখন আব্দুর রহমান বিন আওফ বলছেন, আলী তাকে তুমি বলো না আমি ওয়াদা করেছি একে বিপদের সময় রক্ষা করবো। আব্দুর রহমান বিন আওফ, ওই ব্যক্তি বালুর চরে পড়ে গেল, আর আব্দুর রহমান ইবনে আওফ তার পিঠে পড়ে গেলেন এবং আলী তার তালওয়ারটাকে বালুর নিচে পড়ে দিলেন। আলী বলছেন, আব্দুর রহমান বিন আওফ শুনো, তুমি তোমার ওয়াদা ঠিক রাখো, আমি আমার ওয়াদা ঠিক রেখেছি। আমি বলেছি এই ব্যক্তিকে জিহাদের ময়দানে তার মাথাকে দু টুকরো করবো, এটা রাসূলের সাথে ওয়াদা করেছি। আর আব্দুর রহমান বিন আওফ, তুমি এটা ওয়াদা করেছো যে যখন আমি বিপদে পড়বো তখন তুমি আমাকে বাঁচাবে। আব্দুর রহমান, তুমি তোমার ওয়াদা ঠিক রাখো, আমি আমার ওয়াদা ঠিক রাখছি। মানে আব্দুর রহমান বিন আওফ তিনি উপরে পড়ে গেছেন, লোকটি ভিতরে, আলী নিচে তালওয়ার ধরেছে। আব্দুর রহমান বিন আওফ বলছেন যে আলী তালওয়ারটা মারলে উপরে মারবে, কিন্তু আব্দুর রহমান বিন আওফ জানতেন না যে আলী ভিতর দিয়ে তালওয়ার চালাবে। ওয়াদা দুটাই ঠিক ছিল। আলী ভিতর দিয়ে তালওয়ার চালালেন, ভিতর দিয়ে তালওয়ার দিয়ে তার মুখকে দুখণ্ড করে দিলেন। আলী বললেন, আলী তোমার, আব্দুর রহমান তোমার ওয়াদা ঠিক আছে, আমার ওয়াদা ঠিক আছে। আমি যার মাথা কাটবো বলেছি এটাও ঠিক আছে, তুমি তাকে বিপদের সময় বাঁচিয়েছো, তোমার ওয়াদা ঠিক রাখছে। বিপদের সময় সাহাবীরা যা ওয়াদা করেছে তা একেবারে ওয়াদাকে ভঙ্গ করার মতন নয়। আর দুটো হাদিস বলে আমরা শেষ করব, যেহেতু সময় শেষ। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিন শাররিন নাস জাল ওয়াজহ, মিন শাররিন নাস জাল ওয়াজহাইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাউলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন, সেই দুই ব্যক্তি অর্থাৎ দুই মুখ ব্যক্তি অর্থাৎ মুনাফিক হবে, সেই ব্যক্তি কাল কিয়ামতের দিন তার আগুনের দুইটি জিহ্বা হবে। যে ব্যক্তি মুনাফিক হবে সেই ব্যক্তি আগুনের তার দুইটি মুখ হবে। মানে মুনাফিকি আচার আচরণ যার মধ্যে থাকবে, একবার এদিকে ঝুঁকবে একবার এদিকে যারা ঝুঁকে যাবে, তাদের দুইটি আগুনের মুখ হবে। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কানা লাহু ওয়াজহান ফি দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াতে দুই ব্যক্তি অর্থাৎ মুনাফিক হবে, দুই মুখী হবে অর্থাৎ নিকৃষ্ট মুনাফিক হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কাল কিয়ামতের দিন তার আগুনের জিহ্বা হবে, অর্থাৎ তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে দুই মুখ ব্যক্তি। এবং আরেকজন ব্যক্তি বললেন যে একজনের কথা অপর নিকটে বলে, এর কথা ওকে বলে, এ হচ্ছে মুনাফিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে জাহান্নামে দিবেন, এ হচ্ছে নিকৃষ্টতম মুনাফিক। আমরা আবারও বলি, আমরা এর কথা এদিকে ওর কথা ওদিকে না নিয়ে যে আমাদের অন্তরে মুনাফিক অর্থাৎ ইমানে মুনাফিক থেকে আমরা বেঁচে থাকবো, যাতে আমরা মুনাফিক থেকে আমরা সরে আসতে পারি, আমরা যাতে আমাদের ওয়াদাকে যাতে আমরা ভঙ্গ না করি, আমরা যাতে আমানত নষ্ট না করি, আমরা যাতে মিথ্যা কথা না বলি, আমরা এগুলোর চেষ্টা করব। নিজ নিজ ওয়াদাকে আপনি বরকরার রাখেন। সাহাবায়ে কেরামরা যেভাবে
আপনি ওয়াদাকে টিকিয়ে রেখেছিলেন। মহাবিপদের সময়ও আমরাও আমাদের অঙ্গীকারকে আমরা বিনষ্ট করব না। যা কথা যাকে দিয়ে দিবেন, বন্ধু হোক, বাপ হোক, ভাই হোক, ছেলে হোক, যাকে যে কথা দিয়ে দিবেন সেটা পূরণ করবেন। কষ্ট হলেও আপনার ক্ষতি হলো, আপনি সেটা পূরণ করবেন। কেন? ওয়াদা ভঙ্গ করা হচ্ছে খালেস মুনাফিক, পাক্কা মুনাফিকের আলামত। অতএব আমাদের আচরণ যাতে গরম বকরির মতন না হয়, আমাদের আখলাক যাতে মুমিন হয়। আবারও বলি, আপনি সূরা বাকারা অধ্যয়ন করবেন যাতে আমরা মুনাফিক থেকে বেঁচে থাকতে পারি। আরও কিছু সুবুত আমাদের কাছে ছিল, আমরা সেটা পেশ করতে পারলাম না। অনেকটি নিয়ে এসেছিলাম যে মুনাফিকের কতগুলি আলামত, কিন্তু আমরা পেশ করতে পারলাম না, এই জন্য দুঃখিত। এরপরে আমরা পরবর্তীতে পেশ করবো। আল্লাহ তুমি সকল মানুষকে মুনাফিক থেকে বাঁচার তৌফিক দান করো, সকল মিলে আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, যারা মারা গেছে তুমি তাদের কবর আযাব বন্ধ করো। ইয়া আল্লাহ, যারা জেলখানে বন্দী আছে তাদেরকে তুমি ছুটকারের ব্যবস্থা করো। আল্লাহ, যারা আজকে মুনাফিকি আচার আখলাক চরিত্র যাদের মধ্যে রয়েছে, আল্লাহ তুমি তাদের আখলাক চরিত্র উত্তম করে দিয়ে তাদের মুনাফিকি আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ তুমি তাদের ওয়াদাকে, তাদের আখলাককে, তাদের আমানতকে আল্লাহ তুমি ঠিক রাখো। সকল মিলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা